নমস্কার বন্ধুরা, জীবনের স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তেল ছাড়া বেগুন ভাজবো। তো কড়াইতে কোনো রকমই তেল দেব না, তেল ছাড়াই আমি কিভাবে বেগুন ভাজা করছি সেটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন, আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, এটা আমাদের গাছের বেগুন। বেগুনটা আমি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ বেগুনটা কাটার পরে আমি কিন্তু আর জল দিয়ে ধোবো না। তো বেগুনটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটা সুতির কাপড় দিয়ে গাটা মুছে নিচ্ছি। তো এখন আমি বেগুন ভাজার মতো পিস করে কেটে নেব। খুব মোটা করেও কাটবো না আর সরু করেও কাটবো না, যেরকম বেগুন ভাজলে যেরকম কাটি তো সেরকমই কেটে নিয়েছি। তো বেগুনটা তো আমি পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে নেব, যেরকম ভাজলে যেরকম আমরা মাখাই তো সেরকম। তো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এই সব উপকরণগুলো বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে মাখাতে হবে। তাহলে সব পিঠেই ভালো করে মশলাগুলো লাগবে। তো এখানে আমি সব বেগুনগুলো দেখুন মশলা মাখিয়ে রেখেছি। তো এভাবে মশলা মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, তাহলে মশলাগুলো ভালো করে বেগুনের মধ্যে ঢুকবে। তো এখানে দেখো বেগুনগুলো আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি মশলাগুলো ঢোকার জন্য। আর ততক্ষণ আমি একটা মশলারই মিশ্রণ তৈরি করে নেব। তো দেখো, প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, এখানে 2 চামচ বেসন দিলাম। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়ো 2 চামচ দেবো। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প দিচ্ছি কারণ বেগুনে লবণ দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। তো দেখুন, আমি বেগুনটা 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, বেগুনের চারিধারে কিন্তু মশলাগুলো সব গলে গেছে, চিনিটাও গলে গেছে, কত সুন্দর। দেখুন, মশলাগুলো সব ভেতরে ঢুকে গেছে। তো এখন আমি মিশ্রণটা বেগুনের গায়ে লাগিয়ে দেবো। বেশি মোটা করে দেওয়ার দরকার নেই, হালকা করে দিলেই হবে। দেখুন, আমি এভাবে ভালো করে চারিধারে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি সব বেগুনের গায়ে কিন্তু মশলাগুলো লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে আরো 5 মিনিট রেখে দেব, ভালো করে এই মশলাগুলো বেগুনের মধ্যে ঢোকার জন্য। তো দেখো, আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা প্রায় গরম হয়ে এসছে। আমি কিন্তু কড়াইতে 1 ফোঁটাও তেল দিইনি। দেখো, তো আজকে কিন্তু আমি তেল ছাড়াই বেগুন ভাজবো। তো কিভাবে আমি ভাজছি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। কড়াইটা দেখো ভালো করে গরম হয়ে গেছে। আর বেগুনগুলো দেখো, আমি মশলা মাখিয়ে আরো 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর বেসন, চালের গুঁড়ো সব একদম মিশে গেছে বেগুনের সঙ্গে। দেখো, একটুও তেল দিইনি। এখানে কিন্তু আমি বেগুনগুলো ভাজবো।
আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে রাখতে হবে, লো ফ্লেমে রেখে বেগুনগুলো ভাজতে হবে। তো এখন 4 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো 3-4 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলছি। আবার একটু ঢেকে দিচ্ছি। তো দেখুন আমি আরেকবার ঢাকাটা তুলে সব বেগুনগুলো উল্টে নিলাম। তো এভাবেই 3-4 বার ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলো ভাজতে হবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বেশি তেল দিয়ে বেগুন না ভেজে এরকম মশলাদার বেগুন ভাজা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।